হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টার উপর লেসন প্ল্যান বা যে দক্ষতার উপর আজকে আমি লেসন প্ল্যানটা বানিয়েছি সেটা হচ্ছে দেখো স্কিল অফ ফেসিলিটেটিং চাইল্ড সেন্ট্রিক লার্নিং, যেটাকে আমরা বাংলায় বলছি শিশু কেন্দ্রিক শিখন পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতা। আমি ক্লাস 2 এর উপর আজকে আমি লেসন প্ল্যান তৈরি করেছি। আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ, যেটা আমার বই। টুডেজ লেসন উই উইলি উইঙ্কি। দেখো এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নাম দেবে, কোন ক্লাসের করছো, ক্লাস 2 এর করেছি, নাম্বার অফ স্টুডেন্টস 10, টাইম 5 to 6 মিনিটস, নেম অফ দ্য ট্রেনি টিচার, তোমাদের নাম হবে এখানে, রোল নাম্বার দেবে এবং যেদিকে তোমরা লেসন প্ল্যান বানাচ্ছ সেদিনকে তোমরা সেদিনকে তোমরা ডেট দেবে। এবার চলে আসে বিহেভিয়ারাল কম্পোনেন্টসে। দেখো এনশিওরিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এভরি লার্নার, এনশিওর করা হচ্ছে, সুনিশ্চিত করা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন, বাচ্চা যেন যে বিষয়টি পড়ানো হচ্ছে সেখানে বাচ্চারা ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগতভাবে নিজে নিজে যেন সেই বিষয়টির মধ্যে প্রবেশ করে বা ঢোকে, এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। এবং তার জন্য বাচ্চাদেরকে কোনো ছবি দেখানো যেতে পারে, বাচ্চাদেরকে যদি বাংলা পড়ায় বা ইংলিশ কিছু পড়াচ্ছে সড়ক পাঠ নীরব পাঠ করানো যেতে পারে। যখন আমরা এই কম্পোনেন্টসের মধ্যে আসবো তখন কোনো ছবি দেখানো হলো, বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হলো কি দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেশন হয়ে যাবে, তারা সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করছে সেই বিষয়টার প্রতি। 2 দেখো এনকারেজিং এক্সপ্রেশন অফ ওপিনিয়ন অর স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, এটা বাংলায় আমরা পড়েছি, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। এনকারেজ করা হচ্ছে, বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, এক্সপ্রেশন অফ ওপিনিয়ন, তাদের এক্সপ্রেস করা মতামত, ওপিনিয়ন মানে মতামত, তাদের মতামতটা জানানোর জন্য বলা হচ্ছে। এবং এই যে মতামতটা জানানোর কথা হবে সেটা কিন্তু কন্টিনিউটি মেনে হবে। যেমন অর্থাৎ আমি সেখান থেকে প্রশ্ন করতে পারি না, যে প্রশ্নগুলো করা হচ্ছে তার উপর রেসপেক্টেই প্রশ্ন করা হলো এবং সেটা কিন্তু হয়ে যাবে। কিন্তু এটা 2 নম্বর যে কম্পোনেন্ট, অর্থাৎ এনকারেজিং এক্সপ্রেশন অফ ওপিনিয়ন অর স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্স। তাহলে কি না হবে, কন্টিনিউটি মেনে যদি প্রশ্ন করে তাহলে বাচ্চাদের প্রশ্ন সেই বিষয়বস্তুটা বুঝতে সুবিধা হবে, তারা ঠিকভাবে উত্তর দিতে পারবে, সেই জন্য এটা বলা হচ্ছে। 3 দেখো এনকারেজিং ইন্টারগ্রুপ ইন্টারাকশন অ্যান্ড পিয়ার ইন্টারাকশন অ্যান্ড টিচার পিউপিল টিচার ইন্টারাকশন এটসেট্রা। তো এখানে যেটা আমরা বাংলায় শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া পড়েছি সেটা এখানে দেখো, এখানে পুরো পরিষ্কার হয়ে বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র মিথস্ক্রিয়াটা কার মধ্যে হবে, স্টুডেন্টের সঙ্গে স্টুডেন্টের হতে পারে, টিচারের সাথে স্টুডেন্টের হতে পারে, যে কেউ হোক না কেন। যদি আমরা বলি টিচারের সাথে স্টুডেন্টের মিথস্ক্রিয়া তাহলে টিচার পিউপিল ইন্টারাকশন। যদি শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া হচ্ছে তখন আমরা বলবো যে গ্রুপের মধ্যে তাদের ইন্টারাকশন হচ্ছে, সেটা বলা হচ্ছে এখানে। তো এটা দেখো 4 নম্বর যেটা হেল্পিং ইন ডিসিশন মেকিং, অর্থাৎ বাচ্চাদেরকে হেল্প করা হচ্ছে যে তারা সঠিক সিদ্ধান্তে গিয়ে উপনীত হতে পারছে কিনা। এই যে বিষয়টি আমার উইলি উইঙ্কি, এখান থেকে আর কি সিদ্ধান্তে এসে উপনীত হলো, বিষয়টা কতটা বুঝতে পেরেছে সেটা তাদের এই প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু জানতে পারা যাবে। যদি তারা সঠিক উত্তর দিয়ে থাকে তো ভালো কথা, যদি ঠিক না দিয়ে থাকে তাহলে টিচার কী করবে, বিষয়টি আবার পুনরায় ব্যাখ্যা করে দেবেন। দেখো তারপর টিচার্স অ্যাক্টিভিটি স্টুডেন্টস অ্যাক্টিভিটি বিহেভিয়ার কম্পোনেন্টসগুলো আমরা এখানে লিখব। দ্য টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দ্য স্টুডেন্টস। তো কি বলছে, টিচার ক্লাসের মধ্যে এন্টার করবেন অর্থাৎ প্রবেশ করবেন, অ্যান্ড গ্রিটস করবেন অর্থাৎ কুশল বিনিময় করবেন, গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছে তোমরা, এটা। দ্য স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার, বাচ্চারাও কিন্তু গ্রিটস করবে, টিচারকে গুড মর্নিং টিচার বলবে। টু বিগিন অর্থাৎ শুরুতেই দ্য ক্লাস উইল বি ডিভাইডেড ইন্টু 2 গ্রুপস, টিচার বলছেন যে শুরুতে আমরা কী করবো, ক্লাসকে 2টি ভাগে ভাগ করে দেবো, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি, এই 2টি দলে ভাগ করে দেওয়া হলো। টুডে উই উইল বি লার্নিং আ নিউ রাইম কল উই উইলি উইঙ্কি, টিচার বলছেন আজকে আমরা নতুন একটা কবিতা পড়বো বা রাইম পড়বো যার নাম হচ্ছে উই উইলি উইঙ্কি। আফটার দ্যাট তারপর আই উইল আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য লেসন, যে আজকের যে টপিক, যেহেতু আমি যে টপিকটা পড়াচ্ছি সেই রিলেটেডই প্রশ্ন করবো, অন্য কোনো প্রশ্ন করবো না। তো সেজন্য বলা হচ্ছে যে আজকে আমি টপিক রিলেটেড কিছু প্রশ্ন করবো, অ্যান্ড ইউ উইল আনসার দেম কারেক্টলি, এবং তোমরা সেখান থেকে যথারীতি সঠিক উত্তরটা দেবে। স্টুডেন্টস উইল ওবে দেয়ার টিচার, টিচাররা কী করবে, টিচাররা মান্যতা দেবে, টিচার যেমন বলছেন সেই অনুযায়ী তারা কাজকর্ম করবে। টিচার বলছেন দেখো, নাও আই উইল শো ইউ আ পিকচার রিলেটেড টু দ্য টপিক, যে আজকের বিষয় সংক্রান্ত বা টপিক রিলেটেড একটা ছবি তোমাদের সামনে তুলে ধরবেন। গ্রুপ এ, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এবার গ্রুপ এ কে আমার অন্যান্য যে লেসন প্ল্যান এই শিশুকেন্দ্রিক দক্ষতার ওপর তোমরা দেখবে আমি প্রথমে গ্রুপ এ কে কিছু প্রশ্ন করেছি, তারপর গ্রুপ বি কে প্রশ্ন করেছি। তো হয়তো সেখানে অনেকের অসুবিধা হতে পারে, তো সেজন্য আমি এখানে কিন্তু অল্টারনেটিভভাবে প্রশ্ন কীভাবে করবো সেটা আমি এই লেসন প্ল্যানের মধ্যে দেখিয়েছি। দেখো তো গ্রুপ এ কে প্রথমে প্রশ্ন করছে, তো ওরমভাবে করলে কি
কি হয়, গ্রুপ এ কে কিছু প্রশ্ন করে নিই, গ্রুপ এ বলে একবার লিখে দিলাম, এরমভাবে করলে কি হবে, একবার গ্রুপ এ লিখছি, আবার গ্রুপ বি, বারবার গ্রুপটা লিখতে হচ্ছে। তো গ্রুপ এ কে বলা হচ্ছে, গ্রুপ এ প্রশ্ন করছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিটির মধ্যে কি দেখতে পাচ্ছ। তো তোমরা যখন এটার উপর লেসন প্ল্যান বানাবে অবশ্যই চেক করবে যে কি ছবি রয়েছে। তো দেখবে ছবিটাতে দেওয়া আছে আই সি ইন দ্য পিকচার, একটা গাছের ছবি দেওয়া আছে, সাম হাউসে কিছু বাড়ি দেওয়া আছে যেখানে কিন্তু রাত্রিবেলা বোঝা যাচ্ছে, হলদে রং করে দেওয়া হয়েছে যে লাইটস চলছে বাড়ির মধ্যে, অ্যান্ড আ লিটিল বয়, এবং একটা ছোটো বাচ্চাকে তারা দেখছে। এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টস, অর্থাৎ এনশিওরিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এভরি লার্নার, অ্যাক্টিভলি পার্টিসিপেশন ঘটানো হলো। বা গ্রুপ বি কে প্রশ্ন করছে ইন দ্য পিকচার হোয়াট ইজ দ্য লিটিল বয় হোল্ডিং ইজ হ্যান্ড, যে তোমরা ছবিটির মধ্যে ছোট বাচ্চার যেটা বলছো সে কি ধরে আছে, দ্য লিটিল বয় ইজ হোল্ডিং আ ল্যাম্প, সে একটা ল্যাম্প ধরে আছে, বা আলো বলতে পারি বা লাইটস বলতে পারি। তো এটা হয়েছে 1 নম্বর যে কম্পোনেন্ট সেটা। তারপর দেখো হোয়েন ডু উই টার্ন অন লাইট, যেহেতু আলো জ্বলছে, সে একটা হাতে একটা আলো ধরে আছে বা লাইট ধরে আছে এটা বলা হচ্ছে। তো বলছে তো তিনি আবার প্রশ্ন হচ্ছে আমরা কখন আমরা হাতে লাইট অন করি বলো তো, উই টার্ন অন দ্য লাইট অ্যাট নাইট, তো আমরা রাত্রিবেলা আলো জ্বলে থাকি। এটা হয়ে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, অর্থাৎ 2 নম্বর যে কম্পোনেন্টস যেটা হচ্ছে এনকারেজিং এক্সপ্রেশন অফ ওপিনিয়ন অর স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্স। তারপর দেখো দ্য লিটিল বয় ইন দিস পিকচার, এই লিটিল বয় বলছে, তো টিচার বলছে দ্য লিটিল বয় ইন দিস পিকচার ইজ নেম উইলি উইঙ্কি, তার নাম হচ্ছে উইলি উইঙ্কি। গ্রুপ এ কে আবার প্রশ্ন করছে হোয়াট ইজ উইলি উইঙ্কি ওয়ারিং দ্য পিকচার, যে এই উইলি উইঙ্কি ছবিটির মধ্যে কি পরে আছে বলো তো। তো বলছে যে আর নাইট গাউন, সে একটা নাইট গাউন পরে আছে বা রাতে যে পোশাক সে সেটা পরে আছে। এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্ট, এটা সক্রিয়ভাবে পার্টিসিপেশন ঘটানো হচ্ছে। দেখো এবার গ্রুপ বি কে প্রশ্ন করছে হোয়াট ইজ উইলি উইঙ্কি ডুইং ইন দ্য পিকচার, সে কী করছে বলে মনে হচ্ছে। উইলি উইঙ্কি ইজ রানিং উইথ আ ল্যাম্প, সেটা ল্যাম্প হাতে নিয়ে দৌড়াচ্ছে বলে মনে হচ্ছে। 1 নম্বর যে কম্পোনেন্ট সেটা। দেখো টিচার বলছেন গুড, আফটার দ্যাট উই উইল ডিসকাস টুডেজ লেসন অর টপিক, যেটা তোমরা লিখবে ইন ডিটেল। তো কি বলছে যে এরপর কি করব আমরা, বলছে খুব ভালো বলেছো, বলছে এরপর আমরা আজকে যে বিষয় বা আজকে যে টপিক সেটা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের টপিকে দেখো উইলি উইঙ্কি থেকে 8 o'clock পর্যন্ত তিনি পড়াচ্ছেন, সেটা ডিসকাস করছেন। দ্য স্টুডেন্টস উইল লিসন ভেরি কেয়ারফুলি, বাচ্চারা কি করবে, খুব মনোযোগ সহকারে শুনবে। অ্যান্ড দে উইল অলসো নোট দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস দ্যাট আর রিটেন অন দ্য বোর্ডস। তো টিচার যখন পড়ায় বা আমরা যারা টিচিং করেছি অলরেডি আমরা জানি বা যারা করছি, দেখবে আমরা কোনো নতুন কোনো শব্দ, তার অর্থ কী, বিপরীত অর্থ কী, সমার্থক শব্দ কী, এইসব তো যে ক্লাসে যেমন পড়ে সেরকম আমরা লিখে দিই যে তোমরা নোট ডাউন করে নাও। সেই জন্যই আমি এটা লিখেছি যে আমি যে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো বলা বোর্ডের মধ্যে লেখা হচ্ছে বাচ্চারা কী করবে, নোট ডাউন করে নেবে। এটা হয়ে যাচ্ছে দেখো টিচার পিপল অ্যান্ড পিপল টিচার ইন্টারাকশন। দেখো এবার গ্রুপ বি কে একে প্রশ্ন করছে গ্রুপ এ ডিসকাস অ্যান্ড টেল মি, যে তোমরা আলোচনা করো, আলোচনা করে বলো হোয়ার ইজ উইলি উইঙ্কি রানিং, যে কোথায় উইলি উইঙ্কি দৌড়াচ্ছিল, এটা বলা হচ্ছে প্রশ্নে। তো এখানে দেখো থ্রু দ্য টাউন, সে শহরের মধ্যে সে রান করছে সেটা বলা হচ্ছে। তো এটা হচ্ছে এনকারেজিং ইন্টার গ্রুপ অ্যান্ড ইন্টার গ্রুপ ইন্টারাকশন, অর্থাৎ এখানে কি করা হচ্ছে, এখানে আলোচনাটা তো বাচ্চারা শিক্ষার্থীদের মধ্যেই করবে, কিন্তু সেটা কতটা সঠিক হলো সেটা কিন্তু যাচাই করবেন কি টিচার। তো সেজন্য আমি এখানে এই আচরণাঙ্গ সময়টি লিখেছি। তারপর দেখো গ্রুপ বি কে প্রশ্ন করছে এবার নাও ডিসকাস অ্যান্ড টেল মি হোয়ার ডাজ উইলি উইঙ্কি গো অ্যান্ড হোয়াই, যে কোথায় উইলি উইঙ্কি গেছিল এবং কেন গেছিল। তো বলছে দেখো উইলি উইঙ্কি গোজ আপস্টেয়ার ডাউনস্টেয়ার অ্যান্ড থ্রু দ্য টাউন টু চেক ইফ চিলড্রেন আর ইন দেয়ার বেডস। তো সে কোথায় গেছিলো, আপস্টেয়ার ডাউনস্টেয়ার, এবং পুরো টাউনের আপস্টেয়ার ডাউনস্টেয়ারে গেছিলো। কেন গেছিলো, তো চেক করতে যে বাচ্চারা তাদের বিছানার মধ্যে গেছে কিনা সেটা দেখার জন্য। তো এটা হয়ে আছে এনকারেজিং ইন্টার গ্রুপ অ্যান্ড ইন্টার গ্রুপ ইন্টারাকশন। তো যেহেতু কেন চেক করতে গেছিল, তো এরপরে টিচার একটা প্রশ্ন করছেন গ্রুপ বিকে হোয়াই ডাজ উইলি উইঙ্কি চেক, কেন সে চেক করছিল, বিকজ ইটস পাস 8 o'clock, কারণ 8টা বেজে গেছিল সেটা বলা হচ্ছে। তো এটা হচ্ছে 2 নম্বর ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। ফ্রম টুডেজ লেসন হোয়াট ডু উই লার্ন বলছে আজকের পাঠ থেকে কি শিখলাম, সেপারেটলি গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি টেল আস, যে তোমরা আজকের পাঠ থেকে কী শিখলাম, তিনি আলাদা আলাদাভাবে প্রশ্ন করছেন না, একসঙ্গেই প্রশ্ন করে দিয়েছেন, দিয়ে বলছে তোমরা আলাদা আলাদাভাবে বলো যে আজকের পাঠ থেকে আমরা কী শিখলাম। তো দেখো প্রথমে গ্রুপ এ আনসার করছে উই উইল লার্ন
that Willy Winky is a character who checks on kids at night. He helps kids go to bed on time. তো আমরা জানি আমাদের প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে। গ্রুপ এ একটা আলাদা দল, গ্রুপ এর মধ্যে অনেক মানুষ আছে বা অনেক স্টুডেন্টস আছে যাদের নিজস্ব আলাদা মত এই বিষয়টা পড়ে কী মতামত হতে পারে তারা আলাদাভাবে দেবে, এবং গ্রুপ বি এর মধ্যে যারা আছে তাদের মতের মধ্যে একটু তো আলাদা হবে, তো সেজন্য আলাদাভাবে প্রশ্ন করা হয়েছে। তো তারা বলছে যে এখানে উইলি উইঙ্কি হচ্ছে একটা ক্যারেক্টার চরিত্র যে চেক করছে রাত্রিবেলায় বাচ্চাদেরকে যে তারা হি হেল্পস কিডস গো টু বেড অন টাইম, যে তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন তারা ঘুমাতে যায় সেটা বলা হচ্ছে। তারপর গ্রুপ বিকে বলা হচ্ছে, বি বলছে উই লার্ন দ্যাট উইলি উইঙ্কি চেকস ইফ কিডস আর ইন দ্য বেড অ্যাট 8 o'clock হি ওয়ান্টস টু কিডস টু স্লিপ অন টাইম। এবং বি বলছে যে সে চেক করছে যে 8টার মধ্যে বাচ্চারা ঘুমাতে যাচ্ছে কিনা, একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া উচিত, এটার উপর ফোকাস করেছে গ্রুপ বি। এবং গ্রুপ এ যে বিষয়টা ফোকাস করেছে সেটা হচ্ছে যে আমাদের যে তার একটা রেসপন্সিবিলিটি রয়েছে, একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ববোধ থেকে প্রশ্ন করেছে গ্রুপ এ থেকে, এবং আমাদের একটা রুটিন মেনে আমাদের ঘুমাতে যাওয়া উচিত সেটার উপর ফোকাস করছে গ্রুপ বি। তো তাদের মতামত তারা প্রকাশ করেছে। তো এটা হচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্টস সেটা। 4 নম্বর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে হেল্পিং ইন ডিসিশন মেকিং, যেখানে বাচ্চারা তাদের আজকে বিষয়টি পড়ে তাদের মতামতটা দেবে, তারা কোন সিদ্ধান্তে উপনীত হলো, সঠিক সিদ্ধান্তে উপনীত হলো কিনা সেটা যাচাই করা হচ্ছে এই প্রশ্নের মাধ্যমে। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলছি আমি যে আমার যদি চ্যানেলটিকে একটু ভালো লেগে থাকে, যদি একটু উপকৃত হয়ে থাকো, তো একটু সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই এটা লাইক করে দিও। ধন্যবাদ।